নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব নারকেলের তক্তি। এটা খুব পুরনো রান্না, সেই মা ঠাকুমাদের আমলের রান্না। সেটা আমি ছোটোবেলায় খেয়েছিলাম। আমার সেই অনুভূতির থেকেই আমি আপনাদেরকে শেয়ার করছি। প্রথমে আমি নিয়ে নিলাম একটু তিলটা আপনারা কম বেশি করে নিতে পারেন, আর দিয়ে দিলাম বেশ কিছুটা চারমগজ। এবার সবকটাকে ভালো করে ভেজে নেব। তিলগুলো থেকে যখন চটচট আওয়াজ হবে তখন বুঝতে পারবেন যেগুলো ভাজা হয়ে গেছে। তখন এটাকে একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। ওদিকে নিয়ে নিয়েছি গোটা একটা নারকেলটাকে আমি কুড়ে নিয়েছি, আর সেই নারকেল অনুযায়ী আমি এখানে চিনি ব্যবহার করছি। 1 কাপ চিনি নেব আর 1/2 কাপ গুড় নেব। প্রথমে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে বেশ মথে এটাকে মাখতে হবে, যাতে চিনিটা গলে যায়। চিনিটা কিছুটা গলে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে গুড়টা। 1/2 কাপ গুড় আছে, আমি আগেই বলেছি আপনাদেরকে, আর এটা হচ্ছে আখের গুড়। এই গুড়টা দিয়ে চিনিটা দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে এটাকে ডলে ডলে মাখতে হবে। এমনভাবে মাখবেন যাতে চিনিটা এখানেই গলে যায়। তারপরে কিন্তু আপনি এটা উনুনে দেবেন। হয়ে গেছে ওটা। এবার আমি তিলটা আর চারমগজটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এটা দিয়েও আবার ভালো করে দলে দলে মেখে নেব। যত মাখা হবে তত কিন্তু জিনিসটা ভালো মজবে। সেই জন্য মাখাটার উপরে কিন্তু আপনার রান্নাটা নির্ভর করছে। ঠিক এইভাবে বেশ কিছুটা সময় ধরে এটাকে ভালো করে মাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি এলাচের গুঁড়ো, ছোট এলাচের দানা আমি ভেঙে নিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি কর্পূরটা দিলে না একটা সুন্দর গন্ধ বেরোয়। এবার সব কিছু দিয়ে মেখে এবার গ্যাসের ওপরে বসিয়ে নিয়েছি। আমি কন্টিনিউ আপনাদের দেখাবো না, কারণ হচ্ছে অনেকটা সময় ধরে রান্নাটা, তো সেই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি কেটে কেটে আপনাদের দেখাবো এক একটা স্টেপে কেমন কেমন হচ্ছে। দেখুন অনেকটাই চিনিটা নরম হয়ে গেছে, গুড়টাও বেশ মাখো মাখো হয়ে গেছে। এইভাবে এটাকে নাড়তে হবে। এটাকে ছেড়ে দিলে চলবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর জানেনই নারকেল পুড়ে গেলে পরে একটা বিশ্রী গন্ধ বার হয়, সেই জন্য এটাকে আস্তে আস্তে নাড়তে হবে। আর গ্যাসটাকে আপনি এখানে একটু লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। আবার কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি। দেখুন আরও টাইট হয়ে গেছে। এবার এটাকে আরেকটুখানি নেড়ে নিতে হবে। যখন কড়াই থেকে এটা পুরো ছেড়ে আসবে তখন আপনি বুঝতে পারবেন এর তাকটা হয়ে গেছে। যদি মনে করেন তাহলে হাতে নিয়ে একটুখানি দলা পাকিয়ে দেখে নেবেন যে ওটা দলা পাকছে কিনা। যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে যে নারকেলের পুরটা আপনার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এইভাবেই কিছুক্ষণ অন্তর অন্তর এটাকে নেড়ে নিতে হবে। বারবারই একটা কথা বলছি যে খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন আরও টাইট হয়ে গেছে। এবার খুন্তিটা নাড়তে আমার বেশ একটুখানি কষ্ট হচ্ছে, তার মানে অনেকটাই টাইট হয়ে গেছে। এবার আমি দেখে নেব যে এটা দলা পাকাচ্ছে কিনা। হ্যাঁ, দেখুন দলাটা পেকে গেছে, তার মানে এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। গ্যাস থেকে নামিয়ে কিছুটা আমি থালার ওপরে নেব আর কিছুটা ঢাকা দিয়ে রাখবো। সম্পূর্ণটা থালায় নিলে এটা ঠান্ডা হয়ে গেলে ঝুরঝুরে হয়ে যাবে। এবার গরম অবস্থায় এটা হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এরকম গোল শেপ করে নিতে হবে। আপনারা চাইলে চাপ দিয়ে তারপরে নাড়ুর মতোও করে নিতে পারেন, কিন্তু এটা নাড়ুর মতো করা হয় না। হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এইভাবেই এটাকে তৈরি করতে হয়। এটা এত সুস্বাদু আর এত সুন্দর খেতে হয় যে যেটা না খেলে আপনি বুঝতেই পারবেন না যে এত সুন্দর একটা নারকেলের তক্তি বানানো যায়। দেখুন এইভাবে চাপ দিয়ে দিয়ে আবার হাতের সঙ্গে পাকিয়ে আপনি এইভাবে নাড়ুর আকারেও করে নিতে পারেন। কিন্তু আমি আগেই বললাম এটা নাড়ুর আকারে করে না, এটা হাত দিয়ে চাপ দিয়ে ঠিক এরকম বানাই। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।
যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি কিন্তু আরও উৎসাহ পাব, নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। এটা আপনারা বেশ কিছুদিন এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিয়ে সংরক্ষণ করতে পারেন। মাঝে মধ্যে এটা বার করে বাচ্চাদের দিতে পারেন, নিজেরা খেতে পারেন। ভীষণ ভীষণ সুস্বাদু হয় এটা। আর তৈরি করা এমন কিছু কঠিন না, ঠিক নাড়ু যেরকম বানানো হয় ঠিক সেইভাবেই বানাতে হয়, তবে এর পাকটা একটুখানি কড়া হয়। আর এটা যেহেতু তিল থাকে আর চারমগজ এ দুটো অবশ্যই দিতে হবে, সেই জন্য টেস্টটা আরও বেশি ভালো হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে আরও বেশি খুশি হব। আর কে কোথা থেকে দেখছেন অনুগ্রহ করে একটুখানি জানাবেন। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না, তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে। ততদিনে আবার বলছি প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।